আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কেমিক্যাল। এই কেমিক্যালের সাহায্যে আজকে আমরা অনেক ভয়ানক একটা বোম বানাবো, যেটা খুবই ডেঞ্জারাস অ্যান্ড খুবই জোরালোভাবে বিস্ফোরিত হয়। তো চলেন এই বোমটা কিভাবে বানাইতে হয় অ্যান্ড এটার সাহায্যে আরও কি করা যায় অ্যান্ড এই বোম বানাইতে কি সরঞ্জাম ব্যবহার করতে হয় সব কিছু আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। এই বোম বানানোর জন্য আমাদের কাছে এরকম সিক্রেট কেমিক্যাল আরও অনেক আছে এখানে। এই যে এখন আমরা এই সিক্রেট কেমিক্যালকে ভেঙে গুঁড়া করবো অ্যান্ড দেন আমরা এই বোতলের মধ্যে ঢুকাবো। অ্যান্ড আমরা এই এক্সপেরিমেন্ট করার জন্য দুইটা বোতল ইউজ করব, একটি এই ছোট বোতল অ্যান্ড আরেকটি এই বড় বোতল। তো আমরা দেখব কোন বোতলের সাহায্যে বেশি জোরে বিস্ফোরণ করানো সম্ভব। তো চলেন আমরা আগে আমাদের কেমিক্যালগুলোকে ভেঙে টুকরো করে নিই। ফাইনালি আমাদের কেমিক্যালগুলোকে ভেঙে গুঁড়ো করা শেষ। এখন আমরা একে একে এই কেমিক্যালগুলোকে এই বোতলের মধ্যে ঢোকাবো এইভাবে। সো প্রয়োজন মতো এই বোতলে অ্যান্ড এই বোতলে দুইটাতে আমরা প্রয়োজন মতো ঢোকায় নিই, তারপরে স্টেপ আপনাদেরকে পরবর্তীতে দেখাই। ফাইনালি আমাদের এই কেমিক্যালগুলোকে বোতলের মধ্যে ঢোকানো শেষ অ্যান্ড এই বড় বোতল নিয়েছি, এটাতে বড় ধামাক্কা হবে অ্যান্ড ছোট বোতল নিয়েছি, এটাতে ছোট পরিসরে হবে। সো দুইটা ধামাক্কা কেমন হবে এটা কিন্তু আমরা নিজেরাও জানি না অ্যান্ড আপনারাও ভাবতে পারেন যে এটা আসলে কেমন হবে। তো চলেন আপনাদের আর ওয়েট না করে অ্যান্ড এটা আমরা ব্লাস্ট করে দেখি। এখন এটার মধ্যে আমরা জাস্ট একটু পানি দেবো অ্যান্ড তারপরে বোতলের মুখটা আটকে একটা সেফ জায়গাতে রেখে দেবো ব্লাস্ট হওয়ার জন্য। যদিও এর ভেতরে কেমিক্যালের রিয়াকশন শুরু হতে একটু টাইম লাগে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করবো। চলেন আমরা পানি দিই অ্যান্ড এই বড় বোতলের দায়িত্ব নিব আমি অ্যান্ড এই ছোট বোতলের দায়িত্ব দেবো লিওনকে, যাকে লুঙ্গি বাবা নামে এখন আমরা সবাই। চলেন আমরা এখন পানি দিই। পানি ফেলে দিও, পানি ফেলে দেবো। একবার পানি শুকায় ফেলো। রাখো ফাঁকে রাখো। গাইস এখন আমরা রেখে দিছি এন্ড সেভ একটা দূরত্বে চলে যাই। গাইস আই হোপ আমাদের এই ভিডিওর সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারছেন অ্যান্ড এই সিক্রেট কেমিক্যালটার নাম ছিল পাথর চুন, যেটা আপনারা সবাই চিনেন, আপনারা পুকুরে ব্যবহার করেন এবং গাছের সৌন্দর্য বর্ধনে গাছেও বিভিন্ন সময় এই পাথর চুন দিয়ে সাদা করে রাখেন। সো এই পাথর চুন যখন পানির সাথে বিক্রিয়া করে তখন সেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় অ্যান্ড কিছুটা গ্যাস উৎপন্ন হয়। তো এখানে কি গ্যাস উৎপন্ন হয় সেটা একটু আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। অ্যান্ড এটাকে যখন আমরা বোতলের মধ্যে রেখে বোতলে মুখ আটকে দিচ্ছিলাম তখন সেখানে প্রচুর পরিমাণে তাপ অ্যান্ড গ্যাস উৎপন্ন হচ্ছিল, যে গ্যাসটা কোনো দিক থেকে বের হইতে পারছিল না, যার কারণে বোতলটা অনেক জোরে ব্লাস্ট হয়। সো আই হোপ বুঝতে পারছেন আপনারা অ্যান্ড এটা আপনারা কেউ কখনো ট্রাই করছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।